আজকের রেসিপি পটেটো চিজ বল। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে অথবা বাড়িতে কোনো গেস্ট এলে এই রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ দারুণ টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলো রেসিপিটি দেখে নিই। পটেটো চিজ বলের জন্য আলু সেদ্ধ করে চটকে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তার জন্য একটি ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার বাইন্ডিং এর জন্য আলুর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণ ময়দা, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা কিন্তু দিতেই হবে, এতে করে আলুর মধ্যে যে জলীয় ভাব বা ময়েশ্চার থাকে সেটা টেনে নেবে। এবার টেস্টের জন্য দিয়ে দেব 2 চামচ অরিগানো, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। দিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। যেহেতু এটা চিজ বল তাই চিজ না দিলেই নয়। কিছুটা মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দেব। এবার সমস্ত কিছুর সাথে আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণ ময়দা, আর দিচ্ছি সামান্য একটু নুন। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে। এবার পটেটো চিজ বলগুলো বানিয়ে নেব। কিছুটা আলুর মিশ্রণ নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব, আর এই বলের ভেতরে কিউব আকারে কেটে রাখা মোজারেলা চিজ দিয়ে দেব। তোমরা যে কোনো চিজ ব্যবহার করতে পারো, কিন্তু মোজারেলা চিজ দিলে বেশি ভালো হয়। এবার এই চিজ বলটাকে ব্যাটারে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নেব। একইভাবে সবগুলো চিজ বল তৈরি করে নেব। আমার চিজ বলগুলো তৈরি হয়ে গেছে। এবার এই চিজ বলগুলোকে 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। চিজ বলগুলো বানানোর সাথে সাথে কিন্তু ভাজা যাবে না। 30 মিনিট পর চিজ বলগুলো বের করে নিয়েছি। এবার ভেজে নেব। একটি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার এক এক করে চিজ বলগুলো তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো অথবা হাইতে রাখবো না, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমাদের ভীষণই মুখরোচক টেস্টে চিজ বল তৈরি হয়ে গেছে। এক এক করে তুলে নেব। সস অথবা মেয়োনিজ যে কোনো কিছুর সাথেই তোমরা সার্ভ করতে পারবে। আমার চিজ বলের রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এখানেই শেষ করছি। আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।